ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি। কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই কোনো রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ। ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য। যে সমাজে মেয়েরা ভালো থাকে না সে সমাজ কখনো ভালো থাকতে পারে না। আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মনে রাখবেন, আমার নিজেরও মনে রাখবেন, আমি মনে করি পারিবারিক কাউকে আমি একজনকে হারিয়েছি। যখনই এ ধরনের ঘটনা ঘটে আমার কলম দিয়ে লেখনী বেরোয়। দেখবেন একটি আমার কবিতার বই আছে, তার হেডিংটা আছে সে নেই। দিল্লিতে যখন অভয়াকাণ্ড হয়েছিল তার নামেই আমি ওই বইটি অর্পণ করেছিলাম। যতদিন এই তদন্তভার কলকাতা পুলিশের হাতে ছিল, মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9 আগস্ট। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি 2:02 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম। এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে, তার বাবা মার সাথে কথা বলেছিলাম। আমাকে সিপি স্পটে ছিল, ধরিয়ে দিয়েছিলেন। আমি যখন গিয়েছিলাম নির্যাতিতর বাড়ি, তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন, বাইরে প্রচার না করে। আমি যখন তার পরিবারের সাথে কথা বলি, তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম, আজকে মঙ্গলবার, when I spoke to the victim's family, I told আজকে সোমবার, clearly that today is Tuesday. সোমবারই গিয়েছিলাম, সোমবার, যে আপনারা আমাকে সময় দিন। যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি, that give us some time, and I assured them if that we are not able to arrest the culprits within the given time, হাতে কেস তুলে দেব। আমি নিজে গিয়ে বলেছি we will give the case to CBI. আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করবার জন্য, এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য। আমরা পুলিশকে বলেছিলাম, we had created a team of 164 people to crack this case. The police worked 12 hours to crack this case and nab the main accused in this case. ঠিক আছে, আমার কোনো তাতে প্রবলেম নেই, আমাদের কারণই থাকার কথা নয়। আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই। We followed what the High Court had said, and hence we let the CBI take over the case. Now we want justice, and we want CBI to solve this case as soon as possible. কেন চেয়েছি? আজকে যারা, আমি আইনের কথায় পড়ে আসছি, বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের। আমি আবার বলি, the leader of opposition raised a few queries and spoke what he had to, and I am asking the governor to sign the bill, and if he signs it, then it's our duty, it's the state's duty to take action and move forward. বলার অধিকার আছে। এক সেকেন্ড, কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে, শুধু একটু অথেন্টিকেশনের জন্য কাগজগুলো আপনাদের অথেন্টিক ভাবে আমি বলবো। গভর্নমেন্টের মনে রাখবেন, রিপোর্ট অন ফাস্ট ট্র্যাক কোর্ট,
দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা তৃতীয়। এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে, লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন। আমি আপনাদের বলি 1913 সালে আমাদের যে 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন, সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন 2013 সাল থেকে। In 1913, we had around 88 fast track courts, and the center refused to fund them any further. মহিলাদের জন্য 52টি ডেজিগনেটেড কোর্ট আছে, যাতে মহিলাদের There are 52 courts designated only to help women in the state. এই কোর্টগুলো এখনো পর্যন্ত মোট 3,92,620টি কেস দায়ের করা হয়েছে। তার মধ্যে There are around 3,92,000 cases that have been put in these courts. এর মধ্যেই হয়ে গেছে। মহিলা সংক্রান্ত 7,000 কেস কোর্টে পেন্ডিং আছে। আমাদের There are around 7,000 cases related to women safety and women issues that are still pending in the court. আমরা নাকি পিপি চেঞ্জ করেছি। পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে, প্রমোশনের ব্যাপার আছে, হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়, এসব ব্যাপার আছে। আমি টেকনিক্যালিটিসের মধ্যে ঢুকছি না, কিন্তু আমরা কি করেছিলাম? Chief Minister Mamata Banerjee says that now the rules have changed, unlike earlier, which there were accusations that the state government was changing the Commissioner of Police rampantly. But now she says it is an order from the High Court only. If they get the permit, can they change the Commissioner of Police in the state? জানুয়ারি 2016 কোর্টটা তো আমাদের হাতে নেই, কোর্টটা তো আপনাদের হাতে আছে। এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন, এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আমি আপনাদের আবার বলি, ইয়েস অ্যাবসলিউটলি, আমি আপনাদের বলি যে আমরা ফাঁসি চেয়েছিলাম, কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন? কোর্ট দিয়েছিলেন 3 were চার্জশিটেড। আমরা ট্রায়াল কোর্ট পাস জাজমেন্ট অন 30 জানুয়ারি 2016, where out of 08 Speaking on the 2016 case, Mamata Banerjee says that the state demanded capital punishment for the accused, but it was the court that had ruled otherwise. And 2 were acquitted. The state appealed before High Court against the acquitted of 2 accused person, যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে। Trial court convicted person also appealed before the Honorable High Court. High Court passed judgment 6 October 2023। তাতে তারা শাস্তির ডেথ পানিশমেন্ট দেওয়ার বদলে দুজনকে দিয়েছিলেন লাইফ কনভিকশন, একজনকে ছেড়ে দিয়েছিলেন, 3 জনকে 7 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছিলেন, আর অ্যাকিউটেড 2 জন ছিলেন, তার বিরুদ্ধে আমরা এসএলপি সুপ্রিম কোর্টে ফাইল করেছি। এবং 9 অক্টোবর Mamata Banerjee says that referring to the 2016 case, the High Court in 2023 gave life imprisonment to 2 of the accused but let go of 1 of the other accused, while the state itself has filed a case in the Supreme Court and has demanded a capital punishment for the accused in the 2016 case. কারণ আমি মনে করি অপোজিশনেরও একটা দায়বদ্ধতা আছে সরকারকে তার কোশ্চেনের উত্তর দেওয়া। She says that the opposition too in the assembly has some duty to cooperate with the state government and come to a consensus. ভেতরটা রক্ষা করার দায়িত্ব আরপিএফ এর। প্লিজ রিয়েলাইজ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, এটা রেলকেও দেখতে হবে। ঘটনাগুলো ঠিক নয়। মনে করুন আমি এবার আপনারা কিছু প্রেসিডেন্ট দিয়েছেন, দিতেই পারেন, কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না। তার কারণ খবরে কাগজ দিচ্ছি না, কারণ এগুলো নিজেদের তৈরি করা রিপোর্টও হতে পারে। আমি স্পিকার সাহেবকে বলবো ক্রস চেক করুন অল অফ দ্য ফেক নিউজ, ম্যাক্সিমাম ক্রস চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম।
কিন্তু যদি দেখেন রং ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যান্ড ডিস্টর্টেড ইনফরমেশন অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইনফরমেশন অ্যান্ড প্রভোকেটিভ ইনফরমেশন, দেন স্পিকার হ্যাজ দ্য রাইট টু ডিল ইট। মনে আছে আপনাদের? কেউ তো একবারও স্বীকার করলেন না উন্নাওয়ের কথা। Speaking on the Unnao rape case, he says that the opposition BJP in the state or even the BJP in the center has never spoken on Unnao like the way they are speaking on Calcutta rape case. কারণ তিনি এখানে প্রেজেন্ট নেই তো বলে নামটা বললাম না, নামটা আমার কাছে আছে। আমি অ্যাসেম্বলি পার্লামেন্টে আমি সিস্টেমটা জানি। ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা, মানে ধর্ষক সেই বিধায়ক। মনে করুন আজ থেকে 4 বছর আগে 2020-এ এই সেপ্টেম্বর মাসেই হাতরাসের ঘটনা, যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয়, বিচার তো পায়নি। 2020 Hathras case, speaking about the horrific incident where a Dalit woman was raped and hanged. এটা গ্লোরিফাই করার নয়। 70-পেরোনো বৃদ্ধও আছেন, 3 বছরের শিশু আছেন। He says that amid the women or young girls who have been victims to rape, very irrespective, the women are susceptible to these crimes irrespective of age. And she says that this is not something that it should be glorified, rather strict actions are required. আরে এখনো তো অনেক বাকি আছে, শুনুন আগে। স্যার, এটা ফ্যাক্ট যে আজকে প্রতিদিন দেশে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে, তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে, খুব বেদনাদায়ক। উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে 17 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে। উত্তরপ্রদেশের বারাবাঁকিতে 9 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছেন। শাহজাহানপুরে মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। বুলন শহরে 6 বছরের মেয়ে ধর্ষণ a series of sexual assault cases that have recently taken place in Uttar Pradesh. একটি মেয়ে ধর্ষিতা হয়েছেন। উত্তরাখণ্ডের নাট ধর্ষণ, 9 দিন পরে দেহ পাওয়া গেল। ওড়িশাতে ধর্ষণ হলো পেশেন্ট। মহারাষ্ট্রের বদলাপুরে 2 নার্সারির বাচ্চা সেক্সুয়ালি অ্যাসাল্টেড হলেন। She's speaking about how there are cases also reported from Odisha as well as Maharashtra. আসামে 13-14 বছরের মেয়েকে গণধর্ষণ, যেখানে she's also referring to the recent case of a rape case in Assam as well. বিচার হলো না। But she says that there has been no justice in these cases. যোধপুরে 3 বছরের বাচ্চাকে ধর্ষণ। She's speaking of a rape case that happened in Jodhpur where a 3-year-old was raped. যেই ঘটাকে এই ঘটনা, তাদের বলি লজ্জা, লজ্জা, লজ্জা। এটা একটা He says that it's a shame that no action was taken in these cases, no speedy judgment was taken in these cases. ধর্ষণের বিরুদ্ধে সমাজ সংস্কারের প্রয়োজন আছে, মানুষের জাগরণের প্রয়োজন আছে। এই বাংলা অনেক সমাজ সংস্কার করেছে। She says that people's awareness is very important. Support is important. আইন পাস হয়েছিল এই বাংলায়, তখন কিন্তু তাকে অনেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, এই আইনটা অল ইন্ডিয়া আইন হিসেবে সতীদাহ প্রথা নিবারণটা পাস হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনে রাখবেন, বাল্য বিবাহ বন্ধ, বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। সতীদাহ প্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায় করেছিলেন। She's referring to the
rules of sati that was abolished, and that Raja Ram Mohan Roy had fought against and gotten it removed. And he says that all of this had started in Bengal and initially it spread across the rest of the country, and that's how about change was brought across the nation. যদি একটা ব্যাধি হয় ব্যাধিটাকে সারাতে হবে মনে রাখবেন He says that if there's a loophole in the system that needs to be fixed. ঘটনায় সাজার হারও খুব কম কেন সাহস পাচ্ছে এত এটা আমাদের উপলব্ধি করতে হবে He says it's the responsibility of the government to figure out why people or the accused who are committing or those who are committing such crimes are getting such kind of courage or such confidence to go ahead and do something so heinous. কিন্তু মাত্র 2.6% 56% ক্ষেত্রে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে প্রবলেমটা কিন্তু এই জায়গায় রয়ে গেছে গলদটা ধর্ষণ রোধে দ্রুত বিচার এবং কঠোরতম সাজার দাবি জানিয়ে আমি দুটো চিঠি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে লিখেছি She refers to the letter she has recently written to the Prime Minister. উত্তর দিয়েছেন একজন উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের মিনিস্টার কিন্তু তিনি যে উত্তর দিয়েছেন সেটাকেও কাউন্টার করে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি যদি দিল্লি She refers to the response that she received from the Women and Child Development Minister, and she says that she had written a counter letter referring to the same to the Prime Minister again. যখন প্রথম তাড়াহুড়ো করে পাশ করা হয় নির্বাচনের আগে আমি বারবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম এটা তাড়াহুড়ো করে করবেন না এটা আমাদের রাজ্যগুলোর সাথে আলোচনা করুন শুধু একটা চিঠি দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না আমি অনেকবার অপোজ করেছি যে এটা কিন্তু রাজ্যকে কনসাল্ট করা হয়নি মনে রাখবেন তাছাড়াও আমি বলেছিলাম নতুন গভর্নমেন্ট আসুক তাদের সাথে আলোচনা করুন লোকসভায় আলোচনা হোক রাজ্যসভায় আলোচনা হোক বিরোধী দলের সাথে আলোচনা হোক সরকারি দলের সাথে আলোচনা হোক তারপরে এটা আপনারা করুন কিন্তু সেটা তারা করেননি তাই আজকে বাধ্য হয়ে Well, West Bengal Chief Minister Mamata Banerjee speaking in the assembly on the Aparajita bill that has been tabled in the Legislative Assembly. Mamata Banerjee saying that there has been no justice in multiple cases of rape and murder that have been reported across India. She has raked up the Hathras case also in the Bengal Assembly. She said inaction in these matters is in these cases is a matter of shame, and we are trying to do everything possible in order to ensure the safety and security of the women in our state. Well, we do understand that it's very much likely that the Aparajita bill would get passed in the assembly, but it would need the nod from the president for the passage. Well, my colleague Tanushka now joins us on the broadcast. She is getting us some more on that. Tanushka, help us also understand what Mamata Banerjee has been saying in the assembly so far. What we understand is that Mamata Banerjee also raked up the Hathras case in Bengal Assembly. And as speaking about the concerned bill here, it's not the first state. West Bengal is not the first state that is bringing in such a bill. Andhra Pradesh and Maharashtra also had brought in similar bills before in 2019, 2020. But the president's nod is something that is very necessary for the passage of the bill, and that is why the bills have been stuck in these two states. And this, same is very much likely to happen in the case of West Bengal as well. Right, Kitty, one can't exactly tell, what will happen with respect to the bill ahead in time. However, what we do understand as of now is that the West Bengal Chief Minister Mamata Banerjee, on the introduction of this bill at the State Assembly in West Bengal, has, we know that the bill is being called the Aparajita Women and Child Bill as of now. And what we're understanding from Mamata Banerjee is that she says that the police have worked very hard to crack this case. However, ever since the case has been passed on
to the CBI. She says that she demands for the CBI to solve this case as soon as possible. And what she also goes ahead to mention about this bill, which will be brought about with respect to capital punishment or death penalty for rapists or people who are accused or convicted in crime of rape, especially in the conditions wherein the victim has died or has been left in a vegetative state. There will she's also demanded for special women courts to be set up for, if this bill is passed, then for these kind of matters to be looked into, especially in these courts. And what we're also understanding right now from this bill is that it was aimed at amending the existing provisions under the Bharatiya Nyaya Samhita, and it seeks for death penalty in not just rape cases but also in murder cases. And what we know as well is that the West Bengal Law Minister Moloy Ghatak introduced the bill today in the special assembly, and this discussion has been going on in the House for a while at this point, with in which BJP MLAs also, as well as BJP MLAs like Agni Mitra Paul, she's been quite a vocal face in this movement, demanding justice for the RG Kaur medical rape and murder case. She's also spoken out and said that it is at large this sort of negligence on behalf of the West Bengal government at this point. But the BJP still seems to be supporting this bill, and what we understanding all is that the discussion that has been going on with respect to the anti-rape bill, whether or not this will be approved or proceeded further by the president, is the major question at this point. But this is a big move from the TMC government on the part of looking forward ahead into that were brought in Andhra Pradesh and Maharashtra Assembly. That of course remains to be seen. All right, so you're saying that the BJP seems to be supporting the bill that has been brought by the state government in the assembly so far, but we do understand the BJP so far has maintained that the state government has been trying to hide its failures, and that is why it's bringing in a bill which already exists at the national level. The centre already has a bill in place, and such provisions are already in place in that bill, but the state government is trying to hide its failure, and that is the reason that they are bringing this bill. All right.